ବର୍ତ୍ତମାନ ଆମେ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର ଏଇ ସାବର ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ସାମ୍ନାରେ ଅଛୁ। ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯୋଉ ମନ୍ଦିରକୁ ଦେଖିପାରୁଛୁ ଏ ହେଉଛି ସାବର ଶ୍ରୀକ୍ଷେତ୍ର। এই ମନ୍ଦିରର ପରମ୍ପରା ଓ ସଂସ୍କୃତି ବିଷୟରେ ଆଜି ଆମେ ଆପଣମାନଙ୍କୁ କହିବୁ। ତ ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଆମେ ମନ୍ଦିର ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିବୁ ଓ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ମନ୍ଦିରକୁ ଦର୍ଶନ କରାଇବୁ। ତ ବର୍ତ୍ତମାନ ଚାଲନ୍ତୁ ଆମେ ଯିବା ସେଇ ମନ୍ଦିର ଭିତରକୁ ଆଉ ଦେଖିବା ଏଇ ସାବର ଶ୍ରୀକ୍ଷେତ୍ରକୁ। দর্শক বন্ধু, আমাকে মন্দির ভিতরে প্রবেশ করবা হেলে সর্বপ্রথমে এই পাহাড়কে অতিক্রম করা পড়ব। তো আপনারা দেখি পারতেবে কেতে সুন্দর পাহাড়ে চিত্র অঙ্কা যাইছি। আউ তারপরে এই পাহাড়কে অতিক্রম করা পরে আমি যাই কি মহাপ্রভু শ্রী জগন্নাথଙ୍କ মুখ্য মন্দির সামনে দেখি পৌঁছি। তো আসন্তু বর্তমান আমি এই পাহাড় অতিক্রম করি প্রবেশ করবা মহাপ্রভু শ্রী জগন্নাথଙ୍କ মুখ্য মন্দির সামনে। আসন্তু যা মন্দির ভিতরକୁ। তো আপনারা দেখি পড়তেবে পাহাড় উপরে নির্মাণ করা যাইছি এই কোরাপুটর সাবর শ্রীক্ষেত্র। তো মন্দিরটা দেখে পাই বহুত আকর্ষণীয় আর এর পাহাঞ্চ মধ্যে দেখে পাই বহুত আকর্ষণীয়। তো আপনার মধ্যে যদি কেবে এই কোরাপুটକୁ আসନ୍ତି বুলিয়া পাই তো নিশ্চয় আসবে এই মন্দিরକୁ। সুন্দর গোটে আপনার আসলে সুন্দর গোটে বাতাবরণ ভিতরে এই মন্দিরটা নির্মাণ করা যাইছি। তো আউ অল্প কিছু পাহাঞ্চ অছি যাইকি আমি আপনার যাইকি পৌঁছবু মুখ্য মন্দির সম্মুখে। তো আসন্তু বর্তমান আমি আপনার নিয়ে যাবু এই সাবর শ্রীক্ষেত্র মন্দির ভিতরে আউ আপনার সেই সাবর শ্রীক্ষেত্র ভিতরে আউ জগন্নাথ সংস্কৃতি বিষয়ে সবু দেখাইব। তো বর্তমান আমি দেখি পারুছু এই স্থাନରେ মহাপ্রভু শ্রী জগন্নাথଙ୍କର বিশাল গোটে মূর্তি নির্মাণ করা যাইছি। আউ এই মূর্তিটা পূর্ব দিগକୁ মুহ করিকি ଅଛି। তো আপনারা দেখি পারতেবে এত সুন্দর গোটে মহাপ্রভু শ্রী জগন্নাথଙ୍କ মূর্তি এটি নির্মাণ করা যাইছে। আউ ঠিক এইপটে দেখি পারবু যে হাত হাত মুঠো করিকি গোটে আঙ্গুলি উপরକୁ যাইছে। তো মানে ଏହା ইশারা করছি ভগবানଙ୍କୁ ইশারা করা হচ্ছে যে উপরে ଅଛି ভগবান মহাপ্রভু শ্রী জগন্নাথ। তো আপনারা দেখি পারতেবে এইটিকার জগন্নাথর জগন্নাথ মন্দির পরম্পরা ও কালচার বহুত সুন্দর। আউ বর্তমান আমি আপনাদের দেখাইବାକୁ যাচ্ছু সেই এইটিকার সাবর শ্রীক্ষেত্রর জগন্নাথ মন্দির কালচার ও সংস্কৃতি আর পরম্পরা বিষয়ে। তো বর্তমান আমি মন্দির ভিতরକୁ যা আউ সেই দেখা যাচ্ছে জগন্নাথଙ୍କର মুখ জগন্নাথ দেবଙ୍କ মুখ্য মন্দির। তো বর্তমান আমি যাচ্ছি সেই মন্দির ভিতরକୁ। কেতে সুন্দর মন্দিরটা, সুন্দর কারুকার্য মন্দিরের ভিতরে আমি দেখি পাচ্ছু। তো আসন্তু বর্তমান আমি আপনাদের মধ্যে দেখাইবু এই মন্দির আউ দর্শন করাবো মহাপ্রভু শ্রী জগন্নাথଙ୍କୁ। তো দর্শক বন্ধু, আপনারা দেখি পারতেবে বর্তমান আমি আসি পৌঁছি যাইছু এই মহাপ্রভু শ্রী জগন্নাথଙ୍କ মন্দিরের সম্মুখে। আউ বর্তমান আমি এই গেট দেখি ভিতরକୁ প্রবেশ করবু যাইকি পৌঁছবু মহাপ্রভুଙ୍କ সামনে। আউ দর্শন করবু মহাপ্রভুଙ୍କୁ আউ আপনাদের মধ্যে আমি দর্শন করাইবু। আসন্তু বর্তমান আমি প্রবেশ করছি ভিতরକୁ। श्रेष्ठ शिक्षा व्यवस्था, उत्तम शिक्षा परिवेश, खेलकूद सह डांस ड्रामा और अन्य करिकुलर एक्टिविटी, प्रशिक्षित शिक्षक, कंप्यूटर लैब सह अनेक किछि बस सुविधा मध्य उपलब्ध। आज ही जोगाजोग करंतु सेंट विनसेंट पाल्टी स्कूल, कुमड़ापाली, पूना, झारसुगुड़ा। दर्शक बंधु, बर्तमान आम जो स्तंभ देखी पार्छु यह हूँ गौड़ स्तंभ। तो यही स्तंभ को आलिंगन करी महाप्रभु श्री जगन्नाथ मंदिर भीतर प्रवेश करने पड़े। तो मंदिर भितर कैमेरा नेबा मना अच्छी जो कि आम बाहर आपण मानक दर्शन कराइबू। मंदिर बाहर थी आम आप दर्शन कराइबू महाप्रभु श्री जगन्नाथ को। मंदिर भीतर आम कैमेरा नहीं पारबू ना, से आम भीतर जाकि आप दर्शन कर बाहर का देखाइबू। तो आप जो स्तंभ को देखुं बर्तमान यही स्तंभ हूँ गौड़ स्तंभ। जो स्तंभ को बर्तमान मंदिर सम्मुखें आसिकी आप बर्तमान छिड़ा यही मंदिर को आलिंगन करके पड़ो भीतर को आउ जाकि महाप्रभु श्री जगन्नाथ दर्शन करेंगे। तो आसतु बर्तमान आम आप बाहर आपको देखाइबू महाप्रभु श्री जगन्नाथ। तो बर्तमान आम
এই ଶାବଳ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ମୁଖ୍ୟ ମନ୍ଦିର ସମ୍ମୁଖରେ ଅଛୁ। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଏ ମନ୍ଦିର, ପୁରୀ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଭଳି ନିର୍ମାଣ ହେଇଛି। ଆଉ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ এই মন্দির চতুর্পার্শ্বরে পরিক্রমা করি দেখিবা ଆଉ ମନ୍ଦିର ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ କ'ଣ କ'ଣ ଅଛି ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନଙ୍କୁ দেখাইବୁ। ତ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିବା এই ମନ୍ଦିରକୁ ପରିକ୍ରମଣ କରିବା। তো দর্শক বন্ধু, বর্তমান আমি ଆପଣମାନଙ୍କୁ ଏମିତି ଗୋଟେ ସ୍ଥାନକୁ ଦର୍ଶନ କରାଉଛୁ। এই ସ୍ଥାନକୁ ସକଳ ତୀର୍ଥଙ୍କର ଆଲୋ ବୋଲି କୁହାଯାଏ। ସକଳ ତୀର୍ଥଙ୍କ ଆଲୋ ବୋଲି କହିବାର କାରଣ ହେଲା ଏହି ସ୍ଥାନରେ ଯେତେ ଯୋଉ ଧାମ ଅଛି, ଯୋଉ ତୀର୍ଥ ସ୍ଥାନ ଅଛି, ଯେତେ ମନ୍ଦିର ଅଛି, ସବୁ ଏଇଠି ନିର୍ମାଣ କରାଯାଇଛି ଏହି ସ୍ଥାନରେ। ସେଥିପାଇଁ ଏହି ସ୍ଥାନକୁ ସକଳ ତୀର୍ଥଙ୍କର ଆଲୋ ବୋଲି କୁହାଯାଉଛି। ତ ଏହି ସ୍ଥାନ ବିଷୟରେ ଆଉ କୁହାଯାଉଛି ଯେ ଗୋପ ମଥୁରା ବୃନ୍ଦାବନ ଦ୍ୱାରକା ଆଦି ଯେତେ ସ୍ଥାନ ସକଳ ଏହି ସ୍ଥାନ ପାଇ ଆରବକାଶୀ ମୁଗ୍ଧ ହୋଇ। ଏହାର ଅର୍ଥ ହେଲା এইটি ଆପଣ ଗୋପ ବୃନ୍ଦାବନ ମଥୁରା କାଶୀ ସବୁ ଆସିକି এইটি ଏକା ଦର୍ଶନ କରିପାରିବେ। এইটি ସବୁ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରାଯାଇଛି। ସେଥିପାଇଁ ଭକ୍ତମାନେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ବହୁ ଦୂର ଦୂରାନ୍ତରୁ ଏଇଠି ଆସନ୍ତି ଆଉ ଆସିକି ଏଇ ଟିକାର ତୀର୍ଥସ୍ଥାନକୁ ଏଇ ତୀର୍ଥସ୍ଥାନକୁ ସେମାନେ ଦର୍ଶନ କରି ନିଜର ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କରନ୍ତି। ତ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଏଇ ସ୍ଥାନ, କେତେ ସୁନ୍ଦର ଏଇ ତୀର୍ଥସ୍ଥାନ, ଯୋଉଠିକି ଆସିଲେ ସୁନ୍ଦର ଆପଣ ଗୋଟେ ଅନୁଭୂତି ପାଇବେ ଆଉ ଆପଣଙ୍କ ମନରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ଅନୁଭୂତି ଜାଗ୍ରତ ହେବ ଭଗବାନଙ୍କ ପ୍ରତି ଆଉ ଆପଣଙ୍କ ମନରେ ଗୋଟେ ଶ୍ରଦ୍ଧା ଆସ୍ଥା ମଧ୍ୟ ଜାଗ୍ରତ ହେବ। ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଥିବା ସବୁ ତୀର୍ଥସ୍ଥାନ ସବୁ ମନ୍ଦିର ଯୋଉ ପ୍ରସିଦ୍ଧ ମନ୍ଦିର ଏଠି ନିର୍ମାଣ କରାଯାଇଛି, ତ ସେଇ ମନ୍ଦିର ଗୁଡ଼ିକୁ ଆପଣମାନଙ୍କୁ ଆମେ ଦର୍ଶନ କରାଇବୁ। ତ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବୁ এইଠିକାର ଯୋଉ ଯେତେ ମନ୍ଦିର ଅଛି ସେଇ ମନ୍ଦିରକୁ। তো ସବୁ ମନ୍ଦିରକୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରାଇବୁ। ତ ଆପଣମାନେ ଆମ ସହିତ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଏହି ତୀର୍ଥସ୍ଥାନରେ ଥିବା ସବୁ ପ୍ରସିଦ୍ଧ ମନ୍ଦିରକୁ। ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରାଉଛି ସେ ମନ୍ଦିର। ଦେଖିପାରୁଥିବେ ଆପଣମାନେ କେତେ ସୁନ୍ଦର ମନ୍ଦିର ଆଉ କେତେ ସୁନ୍ଦର ସବୁ ଦେବତା ଏଠି ପୂଜା ପାଉଛି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ଏହି ଶାବଳ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଆନନ୍ଦ ବଜାର ଭିତରକୁ ଦର୍ଶନ କରାଇବୁ। ତ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ପ୍ରବେଶ କରିବା ଆନନ୍ଦ ବଜାର ଭିତରକୁ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଅଛୁ ଏହି ସ୍ଥାନଟି ଶାବଳ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଆନନ୍ଦ ବଜାର। ତ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଆନନ୍ଦ ବଜାର ଏଇଠି ସବୁଦିନ ଦିନ 12ଟା ପରେ ଭକ୍ତମାନଙ୍କୁ ଏଇଠି ଅନ୍ନଭୋଗ ମିଳିଥାଏ। ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ମହାପ୍ରସାଦ ଏଇଠି ବିତରଣ କରାଯାଇଥାଏ ଭକ୍ତମାନଙ୍କୁ। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଏ ହେଉଛି ଏହି ଶାବଳ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଆନନ୍ଦ ବଜାର। ଆଉ এইপটে ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ, ମୁଁ ଦେଖାଇବାକୁ କହିବି ମୋ କ୍ୟାମେରାମାନଙ୍କୁ, ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଏଇଠି ଷ୍ଟଲ୍ ଗୁଡ଼ିକ ନିର୍ମାଣ କରାଯାଇଛି। এইটি 12টা ପରେ এই ଷ୍ଟଲ୍ ଖୋଲାଯାଏ ଆଉ এইଠି ଅନ୍ନଭୋଗ ବିତରଣ କରାଯାଏ ଭକ୍ତମାନଙ୍କୁ। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ এই ଷ୍ଟଲ୍ରେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ମହାପ୍ରସାଦ ଏଇଠୁ ଭକ୍ତମାନେ ନେଇଥାଏ। ଆଉ ଏହାର ପଛରେ ଅଛି ବଡ଼ ରୋଷେଇ ଗୃହ, ଯୋଉଠିକି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ମହାଭୋଗର ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଥାଏ ସେଇ ରୋଷେଇ ଗୃହରେ। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଆମେ ସେଇ ରୋଷେଇ ଗୃହ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇବୁ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆପଣଙ୍କୁ ଦେଖାଉଥିଲୁ এই ଆନନ୍ଦ ବଜାର, ଶାବଳ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଆନନ୍ଦ ବଜାର। ଆଉ ଏହାପରେ ଆମେ ଆପଣଙ୍କୁ ନେଇକି ଯିବୁ ରୋଷେଇ ଗୃହ।
দর্শক বন্ধু বর্তমান আমি অছু এই সাবর শ্রীক্ষেত্রর ରୋଷେଇ ଘର ଭିତରେ ଆପଣ ଦେଖି ପାରୁଥିବେ ସେ ହେଉଛି ରୋଷେଇ ଘର ସେଇଠି ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଇଁ ମହାପ୍ରସାଦର ପ୍ରସ୍ତୁତ କରାଯାଉଛି ଆଉ ତ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏ ହେଉଛି ଏହି ସାବର ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ରୋଷେଇ ଘର ଯେଉଁଠିକି ଆମେ ଦେଖିପାରୁଛୁ ସେଇଠି ପ୍ରସ୍ତୁତ ହେଉଛି ମହାପ୍ରସାଦ ତ ସେଇଠି ଭିତରକୁ ଯିବା ମନ ଅଛି ସେଥିପାଇଁ ଆମେ ଭିତରକୁ ଯାଇପାରିବୁନି ବାହାରରୁ ଆପଣଙ୍କୁ ଦେଖାଉଛି ଦେଖିପାରୁଥିବେ ସେଇଠି ରୋଷେଇ ହେଉଛି ମହାପ୍ରଭୁଙ୍କ ମହାପ୍ରସାଦ ତ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ବାହାରକୁ ଯିବା ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯେଉଁ ସ୍ଥାନକୁ ଆପଣମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରାଇବୁ ତ সেই ସ୍ଥାନ ଦର୍ଶନ କରିବା ପୂର୍ବରୁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଜଣାଇବୁ ଯେ ଏହି ସ୍ଥାନକୁ ବିଷୟ ଲେଖାଯାଇଛି ଯୁଗ ଯୁଗ ଜଗନ୍ନାଥ ଯୁଗ ଯୁଗ ଜଗନ୍ନାଥର ଅର୍ଥ ଜଗନ୍ନାଥଙ୍କ ତାଙ୍କ ମହିମା ତାଙ୍କ ଅବତାର ଆଉ ତାଙ୍କ ପରମ୍ପରା ସଂସ୍କୃତି ବିଷୟରେ ଏହି ସ୍ଥାନ ଭିତରେ ଆମେ ପ୍ରବେଶ କଲେ ଆମେ ଜାଣିପାରିବା ଆଉ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇ ପାରିବୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ସବୁ ଅବତାର ଓ ଜଗନ୍ନାଥଙ୍କ ସଂସ୍କୃତି ପରମ୍ପରା ବିଷୟରେ ତ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏହି ଯୁଗ ଯୁଗ ଜଗନ୍ନାଥ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଲେଖା ଅଛି ସେଇ ତା ଭିତରେ ଆମେ ପ୍ରବେଶ କରିବା ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଅଛୁ ଏହି ସ୍ଥାନ ନାଁ ହେଉଛି ଯୁଗ ଯୁଗ ଜଗନ୍ନାଥ এইটি মিউজিয়াম ভলিয়া নির্মাণ করা যাইছি জগন্নাথଙ୍କର মিউজিয়াম কইলে ହେବ এটি তো এইটি আপনি আসলে জগন্নাথଙ୍କର ସବୁ ଅବତାର ଆଉ ତାଙ୍କ ଲୀଳା ଏଇଠି ଆସିଲେ ଆପଣ ଜାଣିପାରିବେ ଯୋଉଟା କି ଏଠି ମ୍ୟୁଜିୟମ ଭଳିଆ ଜଣାପଡ଼ିବ ଆପଣଙ୍କୁ ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏହି ସ୍ଥାନଟିକୁ ଆପଣମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରାଇବୁ দর্শক বন্ধু তো আসন্তু দর্শক বন্ধু বর্তমান আমি ଆପଣମାନଙ୍କୁ ଆଉ ଗୋଟେ ସ୍ଥାନକୁ ଦର୍ଶନ କରାଇବୁ ଏଠିର ତ ଯୋଉଠିକି ଏହି ସ୍ଥାନ ବିଷୟ ଲେଖାଯାଇଛି ଏହି ସେ ଉତ୍କଳ ପୁଣ୍ୟ ଦେବସ୍ଥଳୀ ହୋଇଛନ୍ତି ଠୁଳ ଜହି ତୀର୍ଥା ବୋଲି ମାନେ ଏଇଠି ଆସିଲେ ଆମେ ଦେଖିପାରିବୁ ବହୁ ମନ୍ଦିର ଏଠି ନିର୍ମାଣ କରାଯାଇଛି ଛୋଟ ଛୋଟ ମନ୍ଦିର ଯୋଉଟାକି ପ୍ରସିଦ୍ଧ ମନ୍ଦିର ଆମ ଭାରତବର୍ଷ ଯେତେ ପ୍ରସିଦ୍ଧ ମନ୍ଦିର ଅଛି ତାହାର ଛୋଟ ଛୋଟ ମନ୍ଦିର ଏଠି ନିର୍ମାଣ କରାଯାଇଛି ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଭିତରେ ପ୍ରବେଶ କରି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇବୁ বহু মন্দির নির্মাণ করা যাচ্ছে সেই জগন্নাথଙ୍କର বহু অবতার বিষয়ে মধ্যে এটি আমি আসলে জানিপারছু দেখিপারছু ଆଉ বহু বিভিন্ন দেবতা দেবাদেবীଙ୍କ মন্দির মধ্যে এটি আমি ଦେଖିପାରୁଛୁ এটি নির্মাণ ଅଛି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ এই স্থানটিରେ ସବୁ ଦେବାଦେବୀଙ୍କ ମନ୍ଦିର ଏଠି ନିର୍ମାଣ କରାଯାଇଛି ମୁଁ ଦେଖାଇବାକୁ କହିବି ମୋ ଦେବାମାନଙ୍କୁ ଏହି ସ୍ଥାନକୁ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏହି ସ୍ଥାନରେ କେତେ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରାଯାଇଛି ପ୍ରତ୍ୟେକ ଛୋଟ ଛୋଟ ମନ୍ଦିର এই ଛୋଟ ଛୋଟ ମନ୍ଦିର ଭିତରେ ମୂର୍ତ୍ତି ସ୍ଥାପନ କରି ସବୁ ଦେବାଦେବୀଙ୍କୁ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରାଯାଉଛି দর্শক বন্ধু আজ আমি আপনার এই কোরাপুটর সাবর শ্রীক্ষেত্র দর্শন করাইছু তো পুনি আমি আপনার আউ গোটে নূয়া এপিসোডে আউ গোটে আপনার সুন্দর গোটে স্থানকে দর্শন করাইবু তো আপনার যদি কেবে এই কোরাপুট আসতে তবে নিশ্চয় বুলি যাবে এই সাবর শ্রীক্ষেত্রক তো আজ এইটি রয়েছে মু হরেকৃষ্ণ বেপারী ও আপনার দেখুলে TR24 নিউজ।